আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজকে আমি শেয়ার করব নিদ্রার চর এবং তালতলি ভ্রমণের একটি সম্পূর্ণ গাইড, যাতে আপনারা সহজেই এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে পারেন। প্রথমেই বলি, ঢাকা থেকে আসতে চাইলে আপনারা সরাসরি তালতলির উদ্দেশ্যে বাস পেয়ে যাবেন, যা ঢাকার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে নিয়মিত ছাড়ে। আর যদি বরিশাল থেকে যেতে চান, তাহলে প্রথমে রূপাতলি বাস স্ট্যান্ডে আসবেন। সেখান থেকে 165 টাকা ভাড়ায় আমতলির বাসের টিকিট কাটবেন। রাস্তায় কোনো সমস্যা না হলে আনুমানিক 2 থেকে আড়াই ঘন্টায় আমতলি পৌঁছে যাবেন। আমতলি থেকে তালতলিতে যেতে মাহিন্দ্রা গাড়ি সহজেই পেয়ে যাবেন, যেখানে জন প্রতি ভাড়া 80 টাকা। আর যদি দ্রুত যেতে চান, তাহলে হন্ডা বা মোটরসাইকেল নিতে পারেন, যা দুইজনের কাছ থেকে মোট 300 টাকা নেয়। এরপর তালতলি বাজার থেকে নিদ্রার চরে যাওয়ার জন্য অটো পাবেন। জন প্রতি 60 টাকা ভাড়া দিয়ে সহজেই নিদ্রার চরে পৌঁছে যাবেন। পথে যেতে যেতে দেখতে পারবেন গ্রামের মেঠো রাস্তা, সবুজ ফসলের মাঠ, খালবিল আর সহজ সরল মানুষের জীবনযাপন, যা আপনার এই ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলবে। একটা ছোট্ট পরামর্শ, সকাল সকাল রওনা হবে, যাতে দিনভর সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। পানি ও হালকা খাবার সঙ্গে রাখবেন। নিদ্রার চর সত্যি এক মনোমুগ্ধকর স্থান। নদীর কোল ঘেঁষা এই চরের নিরিবিলি পরিবেশ, সবুজ প্রকৃতি আর গ্রামের মানুষের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। ভ্রমণ পিপাসুদের জন্য নিদ্রার চর হতে পারে এক দারুণ গন্তব্য। নিদ্রার চর থেকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে যেতে হলে আপনাকে জন প্রতি 20 টাকা খরচ করতে হবে, যেখানে আপনারা সমুদ্রের অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে পারবেন। চাইলে বিচে বন্ধুরা মিলে ফুটবল খেলতে পারবেন, যা সত্যি মনোমুগ্ধকর। বিচের কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে ঝাউবন, যা বিচের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো সুন্দর জায়গা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন ভবিষ্যতে আর কোনো জায়গার ভ্রমণ গাইড দেখতে চান। ধন্যবাদ, সাথে থাকবেন।